বর্তমানে বাংলার রাজনীতি একাধিক ইস্যু নিয়ে উত্তাল। এরই মধ্যে বড় সিদ্ধান্ত বিজেপির, মমতার পাড়াতেই শুভেন্দুর অফিস। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও কি 26-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী? ভবানীপুর জিততে কোন অঙ্ক করছেন বিরোধী দলনেতা, দেখব। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভবানীপুরে হিন্দুদের ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। নির্বাচনের এখনো বাকি অন্তত বছরখানেক, কিন্তু এর মধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে কলকাতার 73 নম্বর ওয়ার্ডে। যেন এখন থেকেই বাংলার ভোট রাজনীতির ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড। এই ভিভিআইপি ওয়ার্ডেই এবার ঘাঁটি গাড়তে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ওয়ার্ডেই আলাদা বাড়িতে থাকেন অভিষেকও। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ড থেকেই পুর নিগমের নির্বাচিত কাউন্সিলর। সব ঠিক থাকলে আগামী 1 মে বিজেপির এই কার্যালয়ের উদ্বোধন। শুভেন্দুর সিদ্ধান্তে ভবানীপুরের বিজেপি নেতাকর্মীরাও চাঙ্গা। কিন্তু কেন শুভেন্দু এত বড় চ্যালেঞ্জ নিলেন? হঠকারী সিদ্ধান্ত নাকি ভোটের অঙ্ক কষেই ভবানীপুরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু? গত লোকসভার ফলের দিকে ফিরে তাকালে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 5টি ওয়ার্ডে এগিয়ে ছিল পদ্মশিবির। 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। ভবানীপুর বিধানসভায় তৃণমূল জিতেছিল 73, 77 এবং 82 নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রীর 73 নম্বর ওয়ার্ডে বিজেপি পিছিয়ে ছিল মাত্র 279 ভোটে। মোট 8টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে জেতার কৌশল নিয়েছে শুভেন্দু। শুভেন্দু জেতার আশা বাদ রেখেছেন সংখ্যালঘু অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ডে। 2014-2019 সালের লোকসভা নির্বাচনে ওই 73 নম্বর ওয়ার্ডেই বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে গিয়েছিল। 2015 সালের পুরো ভোটে ভবানীপুরের 2টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। পাশাপাশি 2021 সালে কলকাতা পুরসভা ভোটেও বিজেপির বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছিল কলকাতায়। পুরো ভোটের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে? কলকাতা পুরসভার মোট 144টি ওয়ার্ড, এর মধ্যে বিজেপি 42টি ওয়ার্ডে এগিয়ে ছিল। শুধুই কি 2024 সালের ফলের উপর ভর করেই ভবানীপুরে জয়ের কথা বললেন শুভেন্দু, নাকি আছে অন্য ভোটের অঙ্ক? রাজনৈতিক মহলের একাংশের মতে ভবানীপুরে শুভেন্দুর জয়ের পাটিগণিত হল ভবানীপুর বিধানসভার অমুসলিম ভোট 15% আশেপাশে। ভবানীপুর বিধানসভায় হিন্দিভাষী ভোটাররা বড় ফ্যাক্টর। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 1956 ভোটে পরাজিত হন শুভেন্দুর কাছে। 2021 সালের সেপ্টেম্বর মাসে উপনির্বাচনে 72% ভোট পেয়েছিলেন মমতা। 2021 সালে ভবানীপুরে 58,000 ভোটে বিজেপির প্রার্থীকে হারান। সূত্রের খবর, ভবানীপুরে বিজেপির ভোট বাড়াতে নাকি গোপন টিম তৈরি করেছেন শুভেন্দু, যে টিমের সম্ভাব্য সদস্য সংখ্যা 100 জনেরও বেশি। কিন্তু নন্দীগ্রামের মতো ভূমিপুত্র ইস্যু তুলতে পারবেন না শুভেন্দু। শুধু হিন্দু ভোটের হাওয়া তুলে কি ভবানীপুর দখল সম্ভব? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।